এ Oh my god. কি রে ভাই, তোর মনটা খারাপ কে ভাই? দরজাটা লাগাও তো, ভালো লাগছে না। কি হয়েছে ভাই? তুই আমার কাছে কহ। কি হয়েছে? তুই আমার কাছে কহ। আমার ভালো লাগছে না। তুমি তোর আসো। কি হয়েছে আমার কাছে কহ না, আমি তোর সমাধান করে দিতে পারবো। কি হয়েছে আমাকে বলো। তোর তো বড় বোন আমি। বলো ভাই। আগে বসবো। কি রে ভাই, কি হয়েছে? তোর কি সমস্যা? তুই আমার কাছে কহ, আমি তো তোর ভালো বোন। লাগছে না। তুই আগে আমার বাসায় বস। কি হয়েছে আমি আচ্ছা, শুনি। তুই বসো, বসে কথা বল। আচ্ছা তুই চল আমার সাথে চল। তোর কি সমস্যা আমি শুনি। বস এখানে বস। একটু পানি দে। পানি। এগুলো খাইতেছিস কিসের জন্য? আমার ভালো লাগছে না। তুমি পানি খা। বাড়িতে একটু শোনো, আমি একটা কথা বলি, এখানে বসে শোনো। তুই আমার কথাটা শোন। বস, ঠান্ডা মাথায় বস, মাথা ঠান্ডা কর। তোর কি সমস্যা আমার কাছে কর, আমি তো তোর বড়। বস এখানে বস। আমি তো তোর কথা বুঝতে পারি। দাঁড়া আমি একটু পানি দিতে পারি। আমি পানিটা খা। কি হয়েছে দেখি। আচ্ছা, বাড়িয়ে যাবে খাইতেছে এখানে রাখ। ওই যে ঝর্ণা ছিল না, হুম। তুই তো বললি খুবই ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। আজকে আবার বাসা থেকে টাকা পয়সা নিয়ে এসে পালাই গেছে। আরে ভাই, আমি তো আর কারণ মনের ভিতরে ঢুকিনি। দেখছি তো মেয়েটা ভালো। মেয়েটা ভালো, ভদ্র, দেখার মতো। সে যে এরকম চুরি করবে সেটা তো আমি জানি না রে ভাই। তোর কি সমস্যা? তোর কয় টাকা লস আমাকে বল, আমি তোর সমাধান করে দিচ্ছি। কপাল, আমার ভাইটার এমনি কেমন একটা মাইয়া জোগাড় করে দিলাম। আমার ভাইটার জন্য আমার জীবন নষ্ট হয়ে চলে যেতে পারে। আমার ভাইরে আমি কিভাবে বুঝে দেব এই মেয়ে যে এত খারাপ। হায় রে জীবন, আজকে বোনের কথা শুনিয়া মনে বিশ্বাস করে দিল, কিন্তু এই মেয়েকে বিশ্বাস করিয়া আমার সর্বোচ্চ সবকিছু হারাই গেল। আজকে আমার ব্যবসা বাণিজ্য, আমি পথে নামে যাইতে আছি। আমার সন্তানটাকে কি দেবো? জোর মায় আরো জনের সাথে পরকীয়া করে চলে গেছে। এগুলা কি বলবো আমার ছেলেকে, সন্তান আব্বু আব্বু আমার আম্মু বাবা, তোমার আম্মু তো তোমার নানু বাড়ি গেছে, আসতে আসতে বাবা। তোমার আম্মুকে তোমার মনে পড়ে? দেখি মনে পড়ে। আচ্ছা, দাঁড়া দেখি তোর মারে তোমার তো খুঁজে আইনা দিতে পারিনি। ভাইকে ধৈর্য ধর। ঠিক। আব্বু আম্মু কোথায়? তোমার আম্মু আসতেছে। আমি তোমার আম্মু আসতেছে, আপাতত দেখ একটু। আমি তোর আম্মুরে দেখি খুঁজে না দেওয়ার ব্যবস্থা করছে। তোর নানি বাড়ি গেছে তো, তোর আম্মুরে খুঁজে না দেবো। আপু চলো ঘুমাই। না আমি ঘুমাম না। আহা বাবা, বলে করে না, চলো ঘুমাই। না আমি আম্মুর কাছে- আরে ঘুমাই। না এই ছেলেটা কিছুই বুঝবে না, বুঝছে? একটা তোর চল মার বলে আসো, এখানে কোনো দুষ্টুমি করবে না। না আমি আম্মুর কাছে যাবো। আরে বাবা শোনো, প্লিজ বাবু, আপু তোমাকে নিয়ে কাঁধে ঘুরতে যাবো বলে বাইকে বলবো আনে। না, আম্মুর কাছে- ছেলেটাকে মন চাইছে এইভাবে করতেছে বেয়াদব। কি রে? তুই ছেলেটাকে না করছিস কিসের জন্য? আরে ভাই ঘুমাইতেছি, ঘুমাই না, তুমি বুঝতেছো না কেন ঘুমাইতেছি? ঘুমাই ওর না। আচ্ছা এতটুকু একটা বাচ্চা ভাববো। এখন আমি আমি কোথায় থেকে আনবো? দেখি ওর বাবার সাথে কথা বলি, কথা বলে একটা সমাধান হবে। চল বাবা, তুই আমার দেখো, সাথে চল। তোমার বাড়ির ছেলেকে ডাকো। আমি ভালো লাগে না আমার। আমার সাথে চল, দেখি আমি তোর ওইখান থেকে আম্মুর কাছে যাবো। বাবা খাড়া তোর আমি দেওয়ার ব্যবস্থা করতেছি। দেখি তোর মায়ের আনার ব্যবস্থা করছি। তুই একবার কান্নাকাটি করলে আমাদের এখানে বল, আমি তোর চিপস এনে দিতেছি, চকলেট এনে দিচ্ছি। বাবা আম্মুর কাছে যাবো, আমার আম্মুর কাছে। বাবা আম্মু তো তোর থাকলে তো আমরা এনে দিতাম। না, আমি- দেখি তোর নানা ভাইয়ের খবর দিয়ে না তোর আম্মুর আনার ব্যবস্থা করে দিতেছি। আম্মুর কাছে যাবো না। না না বাবা, তুই আম্মুর কাছে আমার কাছে তুই আমার এগুলা চিন্তা কিসের জন্য রে? না, আমি আমার আম্মুর কাছে যাবো। না তোর আম্মুর রান্না দেওয়া হইব। এই তোর নানা ভাইয়ের খবর। আচ্ছা দেখি ভাইয়ে ঘরে নেই। কি রে ভাই, তুই যে মন খারাপ হয়ে এখানে শুয়ে রইছ, তাহলে তো এখন ওর নানার আই না, তাহলে আমরা আই না খবর দিয়া আমার তো একটা ফয়সালা করতে হইব। এতগুলা টাকা পয়সা তো নিয়ে গেছে, তার মেয়ে যে চরিত্র নিয়ে এত সমস্যা আমাদের তো আর জানাই নেই। একটা বাচ্চার মা কিভাবে এত বড় সংসারটা ভেঙে গেল? কোন জিনিসটা তোর ঘরে অভাব আছে? শোন, যে সময় যা চাইছে আমি তাই দিছি। এখন যে এটা এভাবে করবে আমি তো আর বুঝতে পারিনি। আমার ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে বলেছে। এখন এভাবে আমি শুনছি যে অনেকের সাথে গেছে, আমি বিশ্বাস করি।
আমার যেভাবে বুঝেছে আমি সেভাবে বুঝছি। কিসের জন্য? এই সংসারের সুখের জন্য। আজকে বাচ্চাটার দিকে তাকা, তুই তো দেখছি বাচ্চারা। ভাই ওখানে আমরা তো দেখছি তুই যথেষ্ট পরিমাণ ওর মন থেকে ভালোবাসছিস। এখন যে একটা মানুষ যে মনের থেকে ভালোবাসলে সে যে সংসারই হয় না। ভাই তুই এটা ঠান্ডা মাথায় বস, দেখি আমি তাহলে জানের খবরদার নিয়ে আসি। আচ্ছা তাহলে তুই কথা বল। আচ্ছা আমি একটু ফোনটা নেই, দেখি আমি একটু ফোন দিই। তাহলে যা, এখন এটা নিয়ে তোর বসে থাকার সময় নেই। বাচ্চাটাও কান্নাকাটি করতেছে, আমার ভাইয়ের ঘরে দিতে কে রান্না করে কে খাওয়ায়, ও তো ব্যবসা বাণিজ্য ছাড়াই বাচ্চাটা নিয়ে কয়দিন আর একা একা আমরা পুষবো। আপনার মেয়েটারে নিয়ে একটা ফাইসালাতে বসে, মেয়ে তো আপনার সাথে কথা বলে, আমাদের সাথে তো আর কথা বলে না। এখন এখানকার ফাইসলা করেন, আমার ভাইয়ের এত লাখ টাকা কিভাবে নিচ্ছে, গয়নাকাটি নিচ্ছে, এইভাবে একটু সমাধান করবেন। আর না হলে সংসারে ফিরে আসতে বলেন, আমার ভাই ফোন করে নিবে। এটা যে কি অবস্থা হয়, আমি কি করবো চিন্তা ভাবনা করে কিছু পাইতেছি না। যাই ফোন দিছে যখন যাই না কি অবস্থা তাদের। কে? ও তামিল গান। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি হয়েছে কি বলো? আর কি হয়েছে সেটা বলার জন্যই তো আমি আপনাকে গো আমার আইছে না। হ্যাঁ আইসি তো বাবা। কই আমার আম্মু কই? আমার আপু তোমার মা আসবে আসবে। আচ্ছা কোন সময় গান? তুমি এটাকে নিয়ে এসছো, আপনার আসছেন কেন? আরে ভাই আগে তুই আপনার আসছেন কেন? আপনার মেয়ে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আপনি আসছেন? এরকম চিল্লাই তুই কিসের জন্য কথা বলা? আপনি আসছেন কেন? তাহলে আপনি বসেন, ঠান্ডা মাথায় আপনি বসেন। আমার আম্মু কই? আমার আম্মু আছে আছে। আপনি আসছেন কেন? আপনার মেয়েটা সব কিছু আপনি জানেন না? কি করছে? ভাই, এর অপরাধে তো তাহলে তো অপরাধী করতে পারবে। আমার কি অবস্থা তুমি জানো? তুই আমার কথা শুনছ না? আর কি আমি শুনবো? তুই বলেনি? আমি তো আমার সঙ্গে ছিলেন। যাও তোমরা যা মনে করো তাই এখানে বসেনি। যাও। তাহলে আপনি বসেন, কি আসবে একটা ফাইসালা করে দেখা যাক কি হয়েছে। আপনার মেয়ে আসবে আসবে। আপনার মেয়ে অপরাধ করছে, তার জন্য তো আর আপনি অপরাধী না। এখন কিভাবে কি ফাইসালা করা যায় সেই ব্যবস্থা করেন, হয়তো মেয়ে আনা দেওয়ার ব্যবস্থা করেন। আর না হলে আমার ভাইয়ের টাকা পয়সা যেমনি নিছে আপনি এই টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন। এই ছেলেটার মুখের দিকে তাকাইছেন, এই ছেলেটা তো পালতে হবে আমাদের, এটা তো মানুষ করতে হবে। আমি শুনো শুনো আমি বলতেছি, আমি একটা ব্যবস্থা করতেছি যে কি করা যায়। আপনি যত তাড়াতাড়ি পারেন, কিন্তু আমার ভাই কোন অনেক চেতে রয়েছে। জামাই তো চেতা দিচ্ছে, দেখতেছি আমি। হ্যাঁ দেখেন আপনি, দেখি আমি আপনাকে জামাই রাই না দেখি। কিরে ভাই তুই গেট খোল, কিভাবে গেট লাগে বসে থাকলে হবো? ওনারা আসছে, দেখ কি সমাধান হয়। মেয়ের বাবা যতই হোক, দেখ ওদের সাথে দুই জানলা কিছু খাইনি, জানে আমরা তো জানি না। এখন মেয়ের বাপের জানিও মিলাই জিলাই বোঝায় শোনায় মেয়েটা আনতে পারলো, টাকা পয়সা লইতে পারলে তোর তো ব্যবসাটা খারাপ। ছেলেটার মুখের দিকে তাকাও তো তোর বাস করবো ভাই। চল চল। আমি আপনাকে বলছি, এই যে মেয়ে এভাবে করে তাদের বাড়ি থেকে গেছে, অবশ্যই এরা জানে। তুই কি মনে করেছিস সে জানে না? ভাই জানলো তো আমরা সেই জিনিসটা বুঝতে পারি না। আমরা আমাদের সাথে তো এই কথাটা কখনো শেয়ার হয়নি। আমাদের কাছে তো বউ শেয়ার করছে না, তো শ্বশুর কখনো শেয়ার করছে। আরে সে বউ কি শেয়ার করবে? সে চলে যাবে আরেকজনের সাথে, এটা কি কখনো শেয়ার করবে? আমি বুঝতে পারিনি, তোর কিভাবে বুঝবি? তাহলে মেয়ের বাপেও তো বুঝতে পারেনি। এখন টাকা পয়সা দিতে পারে, আমরা কি চল, করতে পারি? তোরা যা তাহলে ভালো, চল তোরা যা ভালো করতো সেটাই চল চল, রাগারাগি করিস না, এখানে বস। ওইখানে বসে মনে কর আমরা একটা ফায়সালা বসি। আচ্ছা তাহলে যান, এখন কি ফায়সালা করবেন বলেন? ছেলেটার মুখের দিকে তাকায় দেখছেন একবারও? আপনার নাতিটার অবস্থা, এত বড় ছেলে রেখে আপনার মেয়ে যে এরকম পরে কি করে দুদিন পর পর। আমার ভাইয়ের এখন তো অনেকে আলাকুশি পাড়াকুশি অনেকেই প্ল্যান করে হয় মূল্যবান কথা বলে। আমার বউ এতটা খারাপ না, যে আপনার মেয়ে যে এতটা খারাপ আমার ভাই কিভাবে বুঝবে? আমার ভাই সকালে এক রাত্রে যায়, আরেক রাত্রে আসে, সেখানে আপনার মেয়ে ফোনের মধ্যে রঙ্গ আলাপ করে, সেটা তো আপনিও জানেন না, আমরাও জানি না। এখন আমার ভাইয়ের এত লক্ষ টাকা যে নিয়ে গেছে, এই টাকার ফয়সালা কি করবেন? আপনার মেয়ে আজকে না হোক কালকে আপনার সাথে যোগাযোগ করবে, আমাদের সাথে তো করবে না। আপনি কি বলেন? এখন আরে যা হবার তো হয়েই গেছে,
তুমি তো পুরুষ মানুষ, তোমার সংসার করতে হবে। যেভাবে হোক আমার গায়ের রক্ত বেচা হলো, তোমাকে আমি ব্যবস্থা করে দেব, সমস্যা নেই। তা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কিছু নেই। দরকার লাগে আমার মেয়েকে ত্যায্য করে দেব, আমি এই মেয়েকে রাখবো না। তোমার সাথে যখন এই ব্যবহার করা হয়েছে, তা আমার এখানে আর কোনো কিছু করার নেই। আমি জানি না, বুঝি না, দেখি না। যা হবার হয়েছে, এখন আমি এটা সমাধান যেভাবে হোক করে দেব। আমাকে তুমি টেনশন করো। তুই কথা বুঝছো কালের কথা? কালের কিন্তু গেরি ব্যক্তি, তোরা কিন্তু ছেলের মতো ভালোবাসে। এখন না হইলে তারা তোর বিয়ে শাদী করায়, তোর সংসার করাই দিবে। সবকিছুই বুঝছি, কিন্তু মনটা বানাইতে না। আমার এই বাচ্চাটার দিকে যদি বাচ্চাটা না থাকতো, একটা গতি হইতো। আমি যদি কোনো সময় বিয়ে করি, এই বাচ্চাটাকে আমি ঘরে একটা মেয়ে আনি, বৌমানি, এই বাচ্চাটার অবস্থা হইবে কি? তাই আপনাদের উদ্দেশ্যে যাদের পরকীয়ার অবস্থা করে, এবেলে একজনকে স্বামীকে রেখে আরেকজন চলে যায়, আমরা প্রত্যেকেই দেখি। এটা সবার উদ্দেশ্য করে কথাটা বলি, এই যে প্রত্যেকেই দেখি। কিন্তু এর মতো একটা বাচ্চা, এর মতো একটা বাচ্চা, তখন তাদের ভবিষ্যৎ অন্ধকারে দিকে যায়। তাই আসুন, আমি সহ যারাই আছে এসব থেকে, যারা মা বোনদেরকে বলি সংসার না ভেঙে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করি। নিজের সবকিছু উজাড় করে দিয়ে হলো সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা পরকীয়া থেকে বিরত